উত্তরসূরির আয়োজনে আজকের এই রবীন্দ্র আলোচনা। আমার আলোচনার বিষয় মানুষ ও প্রকৃতি, অদ্বয়বোধ ও দ্বন্দ্ব, প্রসঙ্গ রবীন্দ্রনাথ। উত্তরসূরির কর্ণধার আমার প্রতিভাজন বিশ্বজিৎ ভট্টাচার্যকে আমার শুভেচ্ছা জানাই। বিশ্বজিৎ আসাম করিমগঞ্জ কলেজের বাংলার অধ্যাপক, সম্পাদনা করে প্রতিধ্বনি, ইন্টারন্যাশনাল জার্নাল অফ হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস স্টাডিজ। যার কথা বলতেই হবে, যার নাম উল্লেখ করতেই হবে, তিনি আমার বোন, শ্রীপদ সিং কলেজের বাংলার অধ্যাপিকা ডক্টর দেবযানী ভৌমিক চক্রবর্তী। তিনি আমায় আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ দিয়েছেন। রবীন্দ্রনাথ আমাদের হৃদয় দেবতা। রবীন্দ্রনাথকে আমাদের জীবনের সাথে যুক্ত করলে আমাদের জীবন হয় সুন্দর। আর রবীন্দ্রনাথকে যদি আমরা আমাদের জীবনের সাথে যুক্ত না করতে পারি, তাহলে আমাদের জীবন নিরানন্দময়। জীবনের দুঃখ, যন্ত্রণা, শোক, বিরহ আমাদের নিয়ত বিব্রত করে। রবীন্দ্রনাথ প্রতিদিনের এই দুঃখ, শোক, বিরহ, যন্ত্রণা থেকে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি বলছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। দুঃখ আছে, মৃত্যু আছে, বিরহ দহন আছে, কিন্তু তার মধ্যেও জীবনের শান্তি আছে, জীবনের অনন্ত আছে, জীবনের আনন্দ আছে। কবি বলছেন, জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। আমাদের কোনো পূজা যদি সাঙ্গ না হয়, তাহলে সেটা শেষ হয়েছে কথা বলা যাবে না। যদি কোনো ফুল ফুটবার আগে ধরণীতে ঝরে পড়ে, সে ফুল আবার ফুটবে। যদি নদী মরুপথে তার পথ হারায়, তার পথ হারিয়ে যায়নি। এই যে অপটিমিস্টিক আউটলুক, এই যে জীবন বোধ, এটি রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছেন। 1308 সালে বর্ষশেষ নিবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, যে তারা নিবিয়াছে তাহা তোমার মধ্যে নিবে নাই, যে পুষ্প ঝরিয়াছে তাহা তোমার মধ্যে বিকশিত, আমি যাহার লয় দেখিতেছি তোমার নিকট তাহা কোনো কালেই চ্যুত হতে পারে না। আজ সন্ধ্যার অন্ধকারে শান্ত হইয়া তোমার মধ্যে নিখিলের সেই স্থিরত্ব অনুভব করি। কত সুন্দর কথা রবীন্দ্রনাথ বললেন। আমরা যে তারাকে নিভতে দেখছি, ঈশ্বরের কাছে কবি বলছেন যে সে তারা নিবে নাই। যে ফুল ঝরে গেছে সে ফুল ঝরে নাই। আমরা যার বিনাশ দেখছি তার বিনাশ হয়নি। এইভাবে রবীন্দ্রনাথ আমাদের জীবনবোধকে উদ্দীপ্ত করেছেন। আমি মূল বিষয়ে প্রবেশ করছি। আজকের বিষয় মানুষ ও প্রকৃতি, অদ্বয়বোধ
ও দ্বন্দ্ব প্রসঙ্গ রবীন্দ্রনাথ। বিশেষত এই সময়ে আমরা মারণ ভাইরাস করোনার যে আক্রমণ, সেই আক্রমণে পর্যুদস্ত গোটা বিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের উপলব্ধি করতে হবে যে প্রকৃতির সাথে আমাদের একাত্মতার প্রয়োজন কেন। রবীন্দ্রনাথের মতে নিখিল বিশ্ব এক অখণ্ড চৈতন্যের প্রেমময় অভিব্যক্তি। নিখিল বিশ্ব এক অখণ্ড চৈতন্যের প্রেমময় অভিব্যক্তি। এই বিশ্বে জড়পদার্থ আছে, এই বিশ্বে প্রকৃতি আছে, এই বিশ্বে মানুষ আছে, এই বিশ্বে মনুষ্যতর জীব আছে। এই সব কিছু মিলেই কিন্তু এক অখণ্ড চৈতন্যময় সত্তা। এখানে মানুষ ও প্রকৃতি পৃথক পৃথক সত্তা নয়, নিখিল বিশ্বে সেই একেরই অভিব্যক্তি। আমরা যদি মানুষ এবং প্রকৃতিকে পৃথক করে দেখি তাহলে আমরা ভুল করব। সেই ঈশ্বরেরই প্রকাশ। মানুষ এবং প্রকৃতি পৃথক কোনো সত্তা নয়। রবীন্দ্রনাথ এই উপলব্ধি অর্জন করেছিলেন উপনিষদ থেকে। ঈশোপনিষদে আছে, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধঃ কস্য সিদ্ধনম। অর্থাৎ এই পৃথিবীর সবকিছু ঈশ্বরের দ্বারা আবৃত। ঈশাবাস্যম ইদং সর্বং, এই সব কিছুই ঈশ্বরের দ্বারা আবৃত। তেন তক্তেন ভুঞ্জিথা, তাই ত্যাগের মধ্য দিয়ে ভোগ করো। মা গৃধঃ কস্য সিদ্ধনম, কারুর ধন লোভ করিও না। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে উপনিষদের পাঠ নিয়েছেন রবীন্দ্রনাথ। তৈত্তিরীয় উপনিষদে আছে, আনন্দ ব্রহ্মেতি বেজানাথ আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দ ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কদাচন। আনন্দ ব্রহ্মেতি বেজানাথ, ভৃগু উপলব্ধি করলেন এই ব্রহ্ম আনন্দ। আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দাত এব খলু ইমানি ভূতানি জায়ন্তে। অর্থাৎ আনন্দ থেকেই এই সমস্ত কিছুর উৎপত্তি, সমস্ত কিছুর সৃষ্টি। এবং বলছেন আনন্দ আনন্দ ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কদাচন। আনন্দময় ব্রহ্মকে যিনি জেনেছেন তিনি কাউকেই ভয় পাবেন না। রবীন্দ্রনাথ জড় নাম দিয়ে কোনো কিছুকে সীমাবদ্ধ করেননি। সীমার মধ্যে, প্রত্যক্ষের মধ্যে অনন্তের প্রকাশ তাঁর অসীম বিস্ময় জাগিয়েছে। সীমার মধ্যে, প্রত্যক্ষের মধ্যে অনন্তের প্রকাশ তার মধ্যে অসীম বিস্ময় জাগিয়েছে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, তাই বিস্ময়ে জাগে মোর গান, রবীন্দ্রনাথ বলছেন। কিংবা বলছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। এই যে জলস্থল, গাছপালা, পশু পাখি, সূর্যচন্দ্র, দিন রাত্রির মাঝখান দিয়ে তিনি চোখ মেলছেন, তার চোখে জগৎ অণুতে পরমাণুতে
প্রত্যেক ধূলিকণায় আশ্চর্য। চন্দ্র সূর্য অচেতন জড়বস্তু, আর তরুলতা পশু পাখির মধ্যে চেতনার প্রকাশ, এই তারতম্য রবীন্দ্রনাথ মেনে নেননি। অর্থাৎ অচেতন জড়বস্তু এবং চেতন বস্তু, যার মধ্যে চেতনা আছে, এবং যা অচেতন জড়বস্তু, এ সবই যে সেই ঈশ্বরের প্রকাশ, এই কথাটাই রবীন্দ্রনাথ আমাদের বলতে চেয়েছেন। তিনি বলছেন, আমাদের পূর্বপুরুষদের দিব্যদৃষ্টি ছিল, তারা আগুন, বাতাস, সূর্য, চন্দ্র, মেঘ, বিদ্যুতের মধ্যে দেখেছিলেন এক অচিন্তনীয় মহিমা। বিশ্বের সব কিছুর স্পর্শেই তাদের মনের বীণায় স্তব সঙ্গীতের মূর্ছনা বেজে উঠত। আমাদের পূর্বপুরুষেরা তারা সব কিছুর মধ্যেই সেই অচিন্তনীয় মহিমাকে প্রত্যক্ষ করতেন। বাতাসের মধ্যে, আগুনের মধ্যে, সূর্যের মধ্যে, চন্দ্রের মধ্যে। কিন্তু আজকের মানুষ তার অন্ধ মূঢ়তায় চারদিকে দেওয়াল গাঁথছে, পর্দা টাঙাচ্ছে, প্রকৃতির স্পন্দন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখছে। এই স্বাতন্ত্র গর্ব কবির নেই। বিশ্বের সঙ্গে কোনো বিচ্ছেদ তিনি স্বীকার করেননি। তিনি অনুভব করেছেন মহাবিশ্বের সমস্ত সৃষ্টির সঙ্গে তিনি যেন একাত্ম। তাঁর চেতনার প্রবাহ ঘাসে ঘাসে, গাছের শিকড়ে, শিরায় শিরায় বয়ে যাচ্ছে। বিশ্ব প্রকৃতির সঙ্গে এই নিবিড় আত্মীয়তায়, ঐক্য বন্ধনে রবীন্দ্রনাথের জীবন চেতনা গড়ে উঠেছে। শিলাইদহে বর্ষায় যখন নদীর কলধ্বনি শুনছেন, তখন রবীন্দ্রনাথ বলছেন, নদীটা যেন একটা সুবৃহৎ প্রাণ পদার্থের মতো। প্রকৃতির সমস্ত অনুপরমাণু আমাদের স্বগোত্র, এই ঘনিষ্ঠ সংযোগ সূত্র না থাকলে বাইরের জগতের সংসর্গে আমরা এমন একটা আন্তরিক আনন্দ পেতাম না। তাই রবীন্দ্রনাথ বলছেন, যাকে আমরা অন্যায়পূর্বক জড় বলে থাকি, সেই জগতের সঙ্গে আমাদের চেতনার একটা গোপন যোগাযোগ আছে। নইলে কখনোই নির্জীবের প্রতি জীবনের, জড়ের প্রতি মনের, বাইরের প্রতি অন্তরের এমন একটা অনিবার্য ভালোবাসার সম্পর্ক তৈরি হতো না। মানুষের সঙ্গে ক্ষুদ্রতম পরমাণুর কোনো জাতিগত বিভেদ নেই। মানুষের জন্য আলাদা জগৎ, ক্ষুদ্র পরমাণুর জন্য আলাদা জগৎ, এমনটি নয়। একই জগতের মধ্যে মানুষ এবং একটি ক্ষুদ্র পরমাণু বসবাস করে। মানুষ যখন মাটির সাথে মাটি হয়ে মিশে যাবে, তখনও এই নিখিল বিশ্বের সঙ্গে তার যোগসূত্র থাকবে। উপনিষদেই তার মর্মবাণী, একো দেব সর্বভূতেষু গূঢ় সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণস্য। সেই অদ্বিতীয় দেবতা, একো দেব, সেই দেবতা তিনি অদ্বিতীয়। সর্বভূতেষু গূঢ়, তিনি সর্বভূতে নিহিত, সর্বব্যাপী, সর্বভূতের তিনি অন্তরাত্মা, তিনি সর্বকর্মের ফলদায়ক, সর্বভূতে তিনি অধিবাস করছেন। সাক্ষী চেতা কেবল নির্গুণস্য, তিনি চৈতন্যদায়ক, তিনি নিরুপাধিক, তিনি নির্গুণ ও মুক্ত। শ্বেতাশ্বতর উপনিষদে আছে, যো দেব অগ্নৌ যো অপ্সু যো বিশ্বং ভুবনমা বিবেশ যো ঔষধীষু যো বনস্পতিষু তস্মৈ দেবায় নমো নমো। এই দেবতা, আমরা মনে করি দেবতা শুধু প্রাণীর মধ্যে আছেন, আমরা মনে করি দেবতা শুধু ঈশ্বরের মধ্যে আছেন। তা কিন্তু নয়। এই নিখিল বিশ্বের সমস্ত কিছুর মধ্যেই ঈশ্বর রয়েছেন। তাই শ্বেতাশ্বতর উপনিষদে বলা আছে, সেই দেবতা যিনি অগ্নিতে আছেন,
সেই দেবতা যিনি জলে আছেন, অপসু, যো বিশ্বং ভুবনা ভুবন মা বিবেশ, যিনি ভুবনে, সমগ্র ভুবনে আছেন, যিনি ওষধিতে আছেন, যিনি বনস্পতিতে আছেন, তস্মৈ দেবায় নমো নমঃ, সেই দেবতাকে আমি নমস্কার করি। উপনিষদের ঋষিদের চোখে সমগ্র বিশ্ব ব্রহ্মময়। সূর্য ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, বায়ু ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, প্রাণ ব্রহ্ম, আনন্দ ব্রহ্ম। আনন্দাধ্যেব খুল্লিমানি ভূতানি জায়ন্তে। আনন্দ আপনাকে নানা রূপে নানাভাবে প্রকাশ করছেন। আমরা সেই নানা রূপকে দেখছি, কিন্তু আমাদের আত্মা দেখতে চায় নানার ভেতর দিয়ে সেই এককে। আমাদের আত্মা দেখতে চায় নানার ভেতর দিয়ে সেই আনন্দকে। আমাদের জ্ঞান একে পৌঁছতে চায়, আমাদের প্রেম একে মিলতে চায়। মানুষের আত্মা সবকিছুর মধ্যে সেই এককেই খুঁজে বেড়ায়। বিচ্ছিন্নতা তার কাছে ক্লেশকর। রবীন্দ্রনাথ বলছেন যে তার উপলব্ধির প্রথম স্তর দেখা দিয়েছিল প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতার মধ্য দিয়ে। এই আত্মীয়তার সেতুবন্ধনে সবচেয়ে বড় বাধা মানুষের অহংবোধ। আমাদের এই যে ছোট আমির আবরণ, এই ছোট আমির আবরণ সমগ্র বিশ্ব থেকে আমাদের বিচ্ছেদ ঘটায়। তিনি বলছেন আমাদের এই ছোট আমি যেন কুড়ুলের মতো। সমগ্র বিশ্বের একাত্মতা থেকে আমাদের এই আমিত্ব যেন আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখে, এবং আসক্তি যাকে মাকড়সার জালের মতো জড়ায়, তাকে জীর্ণ করে দেয়, তাকে সমগ্র থেকে ছিনিয়ে নিয়ে নিজের সীমার মধ্যে বাঁধে এবং তোলা ফুলের মতো সে ম্লান হয়ে যায়। এই ছোট আমির আবরণ যখন খুলে যায়, আসক্তির জাল থেকে যখন আমরা বেরিয়ে আসতে পারি, তখন পৃথিবীকে, বিশ্ব প্রকৃতিকে আমরা অন্য চোখে দেখি। রবীন্দ্রনাথ বলেছেন, প্রতিদিন ভোরে অন্ধকার রাত্রির প্রান্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করতে চেয়েছেন, যত্তে রূপং কল্যাণতমং তত্ত্বে পশ্যামি। সেই কল্যাণতম রূপকে আমি দেখতে পাচ্ছি, সেই বিরাট সত্তাকে তিনি অনুভবে স্পর্শ করতে চেয়েছেন, যিনি সকল সত্তার আত্মীয় সম্বন্ধের ঐক্যতত্ত্ব। বিশ্বব্যাপী এই অখণ্ড চৈতন্য প্রবাহের উপলব্ধি শুধু জ্ঞানের দ্বারা হবে না, জ্ঞান এবং প্রেমের সম্মিলন চাই। আমাদের জ্ঞান সমস্ত খণ্ডতার মধ্যে সেই পরম সত্যকে খুঁজছে, আর আমাদের প্রেম সমস্ত ক্ষুদ্র রসের মধ্যে সেই পরমানন্দ স্বরূপকে চাইছে, নইলে তৃপ্তি নেই। খুব অল্প বয়সেই রবীন্দ্রনাথের এই ঐক্যোপলব্ধি হয়েছিল। এই অদ্বৈতবোধ রবীন্দ্র মানসে একটি বড় অংশ জুড়ে আছে, কিন্তু এই অদ্বৈতবোধই তার জীবন দর্শনের শেষ কথা নয়। তার চেতনায় বহু বিপরীতধর্মী ভাবনা ও অনুভব এসে মিলেছে। অনেক সময় অদ্বৈতবোধের জায়গা নিয়েছে সংশয়, দ্বৈধ ও দ্বন্দ্ব। খুব অল্প বয়সেই আধুনিক বিজ্ঞানের সাথে পরিচিত হয়েছেন রবীন্দ্রনাথ, এবং শুধু ঔপনিষদিক পটভূমিকা থেকে রবীন্দ্রনাথের দর্শনকে বিচার করলে চলবে না। রবীন্দ্রনাথের বিজ্ঞান মনস্কতা ছিল, এবং তিনি বিজ্ঞানের গ্রন্থ প্রচুর পাঠ করেছেন। হেমন্তবালা দেবীকে লেখা একটি চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সাহিত্যের বইয়ের চেয়ে বিজ্ঞানের বই আমি অনেক বেশি পড়েছি। বাংলা 1288 সালের আষাঢ় মাসে, তখন তার 20 বছর বয়স, ভারতী পত্রিকায় সঙ্গীত সম্পর্কে রবীন্দ্রনাথ একটি প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধে দেখা যায় এই বয়সেই তিনি হারবার্ট স্পেন্সারের রচনাবলীর সঙ্গে তার পরিচয় হয়েছে। এই সময়ে লেখা তার আরেকটি গ্রন্থ অভিব্যক্তিবাদ সম্পর্কে, কারণ তিনি বলছেন যে আমি ওয়ালেসের ডারউইনিজম পড়ছি, বেশ লাগছে, ইচ্ছে করছে বাংলায় তর্জমা করি, কিন্তু আমার দ্বারা হয়ে উঠবে না।
কয়েকদিন পরে আবার লিখছেন, ডারউইনিজম শেষ করা গেল, খুব ভালো লাগলো। আরেকদিন ডায়েরিতে লিখছেন, আজ চৌকিতে আরামে বসে মডার্ন থটস অ্যান্ড মডার্ন সায়েন্স পড়ছিলুম। বাংলা 1300 সালে প্রকাশিত একটি প্রবন্ধে তিনি ডারউইনের বিশিষ্ট বন্ধু ও ক্রমবিকাশবাদের প্রধান প্রবক্তা টমাস হেনরি হাক্সলির একটি বিখ্যাত ভাষণ অভিব্যক্তি ও নীতিবোধের বিস্তৃত আলোচনা করেন। ডারউইন, হারবার্ট স্পেন্সার এবং হাক্সলির তত্ত্ব রবীন্দ্রনাথ পুরোপুরি মেনে চলেননি, কিন্তু বিজ্ঞানকে তিনি দূরে সরিয়েও রাখেননি। ইউরোপীয় ও ঔপনিষদিক চিন্তার আলোকে তিনি জড় থেকে প্রাণের উন্মেষ ও বিকাশের রহস্য এবং মানব চৈতন্যের স্বাতন্ত্র্য বুঝবার চেষ্টা করেছেন। তার মতে প্রাণের ধর্ম বিকাশের ধর্ম, পরিবর্তনের ধর্ম। তাই অভিব্যক্তিবাদীদের সঙ্গে রবীন্দ্রনাথের জীবনবোধের কোনো মৌলিক বিরোধ নাই, কিন্তু জীববিজ্ঞানীরা জীবন সংগ্রাম, যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচনের যে তত্ত্ব ব্যাখ্যা করেছেন তা তাঁর কাছে পুরোপুরি গ্রহণীয় হয়নি। জীববিজ্ঞানীরা বলছেন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন। এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন, জীববিজ্ঞানীদের এই তত্ত্বকে পুরোপুরি রবীন্দ্রনাথ মেনে নিতে পারেননি। তিনি প্রাণের বিকাশের উৎস ধারায় এক গভীরতর সত্যের সন্ধান করেছেন এবং তার মতে মানব চৈতন্যের ক্ষেত্রে এই সত্য পূর্ণতরভাবে প্রকাশিত হয়েছে। অভিব্যক্তিবাদ বলে পৃথিবীর নিকৃষ্টতম প্রাণ ক্রমশ মানুষে এসে পরিণত হয়। প্রত্যেক জড় পরমাণু প্রাণ হয়ে উঠতে চেষ্টা করছে। প্রত্যেক ক্ষুদ্রতম প্রাণ পূর্ণতর জীব হবার চেষ্টা করছে। প্রত্যেক পূর্ণতর জীব অপূর্ণতার বন্ধন থেকে মুক্ত হয়ে সে মুক্তির আনন্দ পেতে চাইছে। বিশাল জগতের প্রত্যেক পরমাণুর মধ্যে অভিব্যক্তির অবিরাম চেষ্টা দেখা যাচ্ছে। এক কথায় সীমার আবরণ ভেদ করে অসীম নিজেকে প্রকাশ করবার চেষ্টা করছে। রবীন্দ্রনাথ এখানে অভিব্যক্তিবাদের যে ব্যাখ্যা দিয়েছেন তার মূল সূত্র পাওয়া যাবে উপনিষদে, কিন্তু আধুনিক বৈজ্ঞানিক চেতনার প্রভাবও এই আলোচনায় আছে। 1893 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি যে বক্তৃতা দেন তাতে তার প্রধান বক্তব্য মানুষের নীতিবোধের সঙ্গে প্রাকৃতিক নিয়মের দ্বন্দ্ব। আমরা অদ্বৈতবোধ এতক্ষণ জানলাম যে প্রকৃতির সাথে মানুষের অদ্বৈতবোধ কোথায়, প্রকৃতির সাথে মানুষের একাত্মতা কোথায়, আবার প্রকৃতির সাথে মানুষের দ্বন্দ্ব কোথায় না, দ্বন্দ্ব হলো প্রাকৃতিক নিয়মের সাথে মানুষের নীতিবোধের দ্বন্দ্ব। হাক্সলি বলেছেন, মানুষের জন্ম নিজ কুলে, শারীরিক গঠনে সে পশুর সমগোত্রীয়। মানুষ আর জীবন সংগ্রামে জয়ী হয়ে জীবরাজ্যে একাধিপত্য লাভ করেছে। এই জয়যাত্রায় তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তার পাশবিক বৃত্তি, বিবেকহীন স্বার্থ বুদ্ধি, নির্বিচারে সবকিছুকে আত্মসাৎ করা, যা পাওয়া যায় তা প্রাণপণে রক্ষার চেষ্টা। এগুলো জীবন যুদ্ধের অঙ্গ এবং এখানে মানুষ ও মনুষ্যেতর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে যদি প্রকৃতিগতভাবে ধরা হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে এইগুলো থাকবে, তার ভেতরে বিবেকহীন স্বার্থবুদ্ধি থাকবে, সে নির্বিচারে সব কিছুকে আত্মসাৎ করতে চাইবে, সে স্বার্থপর হতে চাইবে, কারণ তাকে জীবন যুদ্ধে জয়ী হতে হবে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাহলে এক্সিস্টেন্সকে বজায় রাখার জন্য যে স্ট্রাগল, যে লড়াই, সেই লড়াই লড়তে গেলে মানুষকে কখনো কখনো পাশবিক হতে হবে, পাশবিক বৃত্তি গ্রহণ করতে হবে। রবীন্দ্রনাথের মতে মানুষের যে গুণাবলী, যে মানবিকতা, যে মনুষ্যত্ব, তার সাথে এই প্রাকৃতিক যে মানুষের ভেতরের যে প্রাকৃতিক গুণাবলী তার একটি দ্বন্দ্ব। তিনি বলছেন যে বিশেষ শারীরিক গঠন, চতুরতা, মিশুকে স্বভাব, কৌতূহল, অনুকরণের ক্ষমতা,
এবং কার্যসিদ্ধির প্রয়োজনে নির্মম হিংস্রতা মানুষকে আজ প্রাণী জগতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করেছে। আজকে যে মানুষ প্রাণী জগতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছে, তার কারণ তার শারীরিক গঠন, তার কারণ তার চতুরতা, তার কারণ তার অনুকরণ ক্ষমতা, অনেক কিছু গুণ, এবং সব থেকে হচ্ছে প্রকৃতিগতভাবে সে এই গুণটি পেয়েছে যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বাঁচার জন্য লড়াই করতে হবে। ওই লড়াই করতে গিয়ে যদি অন্যায় অসৎ পথ অবলম্বন করতে হয়, সেই অন্যায় এবং অসৎ পথকে তাকে অবলম্বন করতে হবে। কিন্তু আদিম মানুষের ক্ষেত্রে যা ছিল গুণ, সভ্য মানুষের ক্ষেত্রে তা শুধু দোষ নয়, পাপ। যে মইবে মানুষ ওপরে উঠেছে নতুন মূল্যবোধের প্রণোদনে, সেই মইটাকে সে আজ সরিয়ে দিতে চাইছে। তার মনের মধ্যে যে বাঁদর ও বাঘ উঁকি মারছে তাকে নিশ্চিহ্ন করতে চাইছে। কিন্তু সেই আদিম প্রবৃত্তিগুলো সহজে যেতে চাইছে না। তারা আমাদের জীবনে তীব্র যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সমাজ জীবনে নানা রকম জটিলতার সৃষ্টি করছে। হাক্সলি মনে করেন প্রাকৃতিক নিয়মের বিপরীত মেরুতে মানবিক নীতিবোধের অধিষ্ঠান। প্রাকৃতিক নিয়মের বিপরীত মেরুতে মনুষ্যত্ব বোধের, প্রাকৃতিক নিয়মের বিপরীত মেরুতে মানুষের নীতিবোধের অবস্থান। তাহলে মানুষের নীতিবোধের সাথে প্রকৃতির দ্বন্দ্ব। যদি প্রকৃতিগতভাবে আমরা বড় হই তাহলে আমরা পশুর মতো হব, কিন্তু আমরা যদি মানুষ হতে চাই, আমরা যদি মানবিক গুণগুলোকে নিয়ে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের এই প্রকৃতিগত যে সমস্ত পাশবিক গুণাবলী আছে সেগুলোর ঊর্ধ্বে উঠতে হবে, সেগুলোকে জয় করতে হবে। মনুষ্যত্ব চায়, প্রাকৃতিক নিয়ম দাবি করে অবিবেকী নিষ্ঠুর আত্মপ্রতিষ্ঠা ও আত্মাধিকার। মনুষ্যত্ব চায় প্রতিদ্বন্দ্বিতার বদলে সহযোগিতা, সহমর্মিতা, অপরের প্রতি তার শ্রদ্ধা প্রীতির হাত প্রসারিত। প্রকৃতি চায় যোগ্যতমের উদ্বর্তন, প্রকৃতি চায় যোগ্যতমের উদ্বর্তন। মনুষ্যত্ব চায় যত বেশি সম্ভব মানুষকে বাঁচাতে। জীবন সংগ্রামের নিয়মকে বর্জন করেই মনুষ্যত্বের প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ হাক্সলির মত বিশ্লেষণ করে বলছেন, জগৎ প্রকৃতি আমাদের ধর্ম প্রবৃত্তির আনুকূল্য করিতেছে এ কথা স্বীকার করা যায় না, বরঞ্চ দেখা যায় আমাদের ধর্ম প্রবৃত্তির সহিত তাহার অহর্নিশি সংগ্রাম চলিতেছে। মোটের উপরে জীবজন্তু উদ্ভিদগণ জীবনযুদ্ধে যোগ্যতম তা অনুসারেই টিকিয়া থাকিয়া উন্নতি লাভ করিয়াছে। অতএব সামাজিক মনুষ্য, নীতিপথবর্তী মনুষ্য সেই এক উপায়েই উন্নতি সোপানে অগ্রসর হইতে পারে, এমন কথা কেহ কেহ বলিয়া থাকেন। যোগ্যতম ও সাধুতম কথাটা এক নহে। সামাজিক মনুষ্য এই জাগতিক নিয়মের অধীন, তাহাতে সন্দেহ নাই। লোক সংখ্যা বৃদ্ধি হইতেছে এবং জীবিকার জন্য প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলিতেছে। যাহার জোর বেশি, আপনাকে বেশি জাহির করিতে পারে, সে অক্ষমকে দলিত করিয়া দিতেছে। 1328 সালের কার্তিক মাসে প্রকাশিত সত্যের আহ্বান প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, জন্তুরা প্রাকৃতিক নির্বাচনের শাসনে বাঁচে মরে, এগোয় পিছয়, মানুষ পেয়েছে অন্তরের স্বরাজ। সে কেবলই ওপরের তলা থেকে গভীর তলে পৌঁছতে চায়, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে যেতে চায়, পরাশক্তি থেকে আত্মকর্তৃত্বে, প্রবৃত্তির তাড়না থেকে বিচার ব্যবস্থায়। এভাবেই মানুষের বিবর্তন ঘটে। ওয়ালেস মনে করেন মনুষ্যেতর প্রাণী ও মানুষের মধ্যে যে পার্থক্য, তার কারণ প্রাকৃতিক নিয়মের মধ্যে পাওয়া যাবে না। মানুষের চরিত্রে একটি উচ্চতর স্তর আছে এবং তা এক আধ্যাত্মিক শক্তির দান। জৈব বিকাশের ধারায় মানুষ সেই আত্মিক চেতনা পায় না। ওয়ালেস বলেছেন, এই আত্মিক চেতনার সঙ্গে প্রাকৃতিক নিয়মের কোনো সঙ্গতি খুঁজে পাওয়া যাবে না। মানুষের দুটি সত্তা, একটি জৈবিক সত্তা এবং আরেকটি তার আত্মিক সত্তা। এই পরস্পর বিরোধী দুই সত্তার সহাবস্থান এবং বৈপরীত্যের মধ্যেই মানুষের মনের রহস্যের চাবিকাঠি খুঁজে পাওয়া যায়। শহীদের দৃঢ়তা, পরহিতব্রতীর
নিঃস্বার্থ কর্মযোগ, দেশপ্রেমিকের ঐকান্তিকতা, শিল্পীর তন্ময়তা, বিজ্ঞানীর নিরলস অতন্দ্র সাধনার মূল উৎস মানুষের আত্মিক শক্তি, জৈবিক শক্তি নয়, প্রাকৃতিক বিধানের গণ্ডিতে যা আবদ্ধ নয়। প্রাকৃতিকভাবে আমরা জৈবিক জীবের যা সব গুণাবলী, সেই গুণগুলোকে আমরা অর্জন করেছি, কিন্তু আত্মিক শক্তিতে বলিয়ান হলে, আত্মিক শক্তিতে বলবান হলে তখনই আমরা এই সব গুণের অধিকারী হতে পারি। ওয়ালেস মনে করেন অনুকূল পরিবেশে এই আত্মিক শক্তির ক্রমবিকাশ হতে পারে। জীববিজ্ঞানীদের ক্রমবিকাশবাদের সঙ্গে রবীন্দ্রনাথের অভিব্যক্তিবাদের একটি মৌলিক পার্থক্য আছে। জীববিজ্ঞানীরা যে ক্রমবিকাশবাদ বলেছেন আর রবীন্দ্রনাথের যে অভিব্যক্তিবাদ, তার পার্থক্য হলই রবীন্দ্রনাথের মতে প্রাকৃতিক নির্বাচন ক্রমবিকাশের যান্ত্রিক জড়বাদী ব্যাখ্যা। প্রাণের বিকাশের রহস্য এই তত্ত্ব দিয়ে পুরোপুরি বোঝা যাবে না। সৃষ্টির পেছনে এক সৃজনী প্রাণ শক্তি আছে, এটা স্বাভাবিকভাবেই সব কিছুর বিবর্তন ঘটে গেছে, যান্ত্রিকভাবে এটা রবীন্দ্রনাথ মনে করেন না। রবীন্দ্রনাথ মনে করেন এই বিশ্ব সৃষ্টির মূলেও একটি সৃজনী শক্তি আছে এবং একটি অতিপ্রাকৃত শক্তি এই সৃজনী শক্তিকে পরিচালিত করেছে। ক্রমবিকাশের অর্থ জড়ের আচ্ছাদন ভেদ করে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে সেই প্রাণ শক্তির ক্রমিক উন্মোচন। জীবন সংগ্রাম, প্রতিদ্বন্দ্বিতা, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, এই সব নিয়ম নিম্নস্তরের প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু প্রকৃত মনুষ্যত্ব এই সব নিয়মের ব্যতিক্রম। মনুষ্যত্বের প্রকাশ ত্যাগে, প্রেমে, সত্যের তপস্যায়, এবং এখানে মানব চৈতন্যের সঙ্গে জৈব প্রকৃতির বিরোধ। মানব চৈতন্যের সঙ্গে জৈব প্রকৃতির বিরোধ। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে অদ্বয়বোধ কোথায়, একাত্মতা বোধ কোথায়, মানুষের সাথে প্রকৃতির একাত্মতা বোধ কোথায়, অদ্বয়বোধ কোথায়, একাত্মতা কোথায়। এখন আমরা আলোচনা করছি মানুষের সাথে প্রকৃতির বিরোধ কোথায়। বিরোধটা হলো এইখানে যে প্রাকৃতিক নিয়মে মানুষের মধ্যে যে পাশবিক গুণাবলীর বিকাশ ঘটে, সেগুলোকেই যদি মানুষ গ্রহণ করে, সেগুলোকেই মানুষ যদি রেখে দেয়, তাহলে মানুষের যে মনুষ্যত্ব, মানুষের যে মানবিকতা, তার উন্মেষ ঘটে না। কেননা মনুষ্যত্বের প্রকাশ ত্যাগে, প্রেমে, সত্যের তপস্যায়, এবং এখানে মানব চৈতন্যের সঙ্গে জৈব প্রকৃতির বিরোধ। মানব চৈতন্য আর জৈব প্রকৃতি দুটো আলাদা, এটা রবীন্দ্রনাথ দেখিয়েছেন। রবীন্দ্রনাথ ঔপনিষদিক চেতনা ও পশ্চিমী জীববিজ্ঞানীদের সিদ্ধান্তের সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। ওয়ালেস ও হাক্সলির রচনায় এই সমন্বয়ের সূত্রের সন্ধান পেয়েছেন, কিন্তু এই সমন্বয় সত্ত্বেও আমরা রবীন্দ্র চিন্তায় ও রবীন্দ্র সাহিত্যে দুটি বিপরীত সুর শুনতে পাই। একটি অদ্বয়বোধ আর একটি দ্বন্দ্ব, একটি মানব প্রকৃতি ও বিশ্ব প্রকৃতির ঐক্য ও অখণ্ডতার উপলব্ধি, যাকে আমরা অদ্বয়বোধ বলছি, আর একদিকে এই দুইয়ের বিপরীত্য। সংক্ষেপে এই হলো মানুষ এবং প্রকৃতির অদ্বয়বোধ ও দ্বন্দ্ব। নমস্কার।